আমরা এই বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করতেছি। কেন অবস্থান করতেছি? একটাই দাবি, যে আমাদের চারকি স্থায়ীকরণের দাবি। আর এই স্থায়ীকরণের দাবি নিয়েই আজকে আমরা এতদিন যাবৎ এখানে অবস্থান করতেছি। তো আমরা যে দাবি নিয়ে এসেছি, ইনশাল্লাহ আমরা সেই দাবি নিয়ে ফিরবো যতদিন পর্যন্ত ব্যাংকের প্রশাসন আমাদেরকে মেনে না নেয়। আমরা এখানে অবস্থান করতেছি, আমরা গ্রামীণ ব্যাংকের প্রশাসনকে বলেছিলাম, স্যার আমরা রাস্তায় নামতে চাই না, আমরা আপনাদের সাথে এক টেবিলে বসতে চাই, টেবিলে বসে আপনাদের সাথে সমাধান করতে চাই। কিন্তু গ্রামীণ ব্যাংকের প্রশাসন কখনো আমাদেরকে ডাকেন নাই, বা আমাদের এই কথাগুলো কখনো আমলে নিতে চান নাই, বা এখন পর্যন্ত নেন নাই। আপনারা সাংবাদিক ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা সকলে অবগত আছেন যে আমার এক ভাই বলে গেছে যে গত 31/1/2025 রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় এই বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা অবস্থান কর্মসূচি করেছিলাম, অর্থাৎ সংবাদ সম্মেলন কর্মসূচি করেছিলাম। সেই সংবাদ সম্মেলন কর্মসূচিতে আমরা গ্রামীণ ব্যাংকের প্রশাসনকে বলেছিলাম যে 10 দিনের একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল, বা 10 দিনের একটা সময়সূচি দেওয়া হয়েছিল। ওই সময়সূচির মধ্যে যদি আমাদেরকে না মানা হয়, তাহলে আমরা রাজপথে অবস্থান করব। আজকে দেখেন, ওই দিন যেদিন সময়সূচি দিয়েছিলাম, ওই দিনের পর থেকে আজকে 17 দিন হয়ে গেল। 17 ফেব্রুয়ারি 2025 হয়ে গেল। 31 জানুয়ারি 2025 থেকে 17 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, আজ পর্যন্ত আমরা 30 জন লোককে গ্রামীণ ব্যাংকের প্রশাসন গ্রামীণ ব্যাংকের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আমরা যদি জানতে চাই, তাহলে গ্রামীণ ব্যাংকের প্রশাসন বলেন যে উপর মহলের নির্দেশ আছে। উপর মহলের নির্দেশ, কোথার উপর মহলের নির্দেশ? আমরা এরিয়া অফিস গেলাম, ওইখানে বলে যে উপর মহলের নির্দেশ আছে। আমরা জোনাল অফিস পর্যায়ে গেলাম, ওখানে বলছে যে উপর মহলের নির্দেশ আছে। আমরা যখন প্রধান কার্যালয় পর্যন্ত গিয়েছি, তখনও বলছে উপর মহলের নির্দেশ আছে। তাহলে আজকে তাদের কাছে জানতে চাই, সাংবাদিক বিন্দু ভাইদের কাছে জানতে চাই, এই বাংলাদেশের কোন মাধ্যমের কাছে জানতে চাই যে আজকে উপর মহলটা কোথায়। সেই জন্য আমি বারবারের মতো বলছি যে আজকে এই রাষ্ট্রের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাম বিক্রি করে এই গ্রামীণ ব্যাংকের প্রশাসন দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ চলতেছে। আমি আবারও বলছি যে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রনায়ক ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাম বিক্রি করে এই প্রশাসন চলতেছে, গ্রামীণ ব্যাংকের প্রশাসন চলতেছে। আমি বলেছিলাম, স্যার এই গ্রামীণ ব্যাংকের প্রশাসন আপনার ইজ্জত মাটির সাথে লুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, আজকে সেটাই প্রমাণ হয়েছে। তখন আমরা গ্রামীণ ব্যাংকের প্রশাসনের কাছে গিয়েছিলাম যে উদ্বোধন কর্তৃপক্ষগুলো কারা, তারা আজকে পর্যন্ত আমাদেরকে সেই জবাবটুকু দিতে পারে নাই। আর ভবিষ্যতে আমরা যতদিন এখান পর্যন্ত থাকবো, ততদিন পর্যন্ত তারা এই জবাবটুকু দিতে পারবে না। অতএব আমি এই রাষ্ট্রের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বলতে চাই, আজকে হাতের মুকুট হয়ে আপনি যে চেয়ারে বসেছেন, আজকে চীনার রক্তের বিনিময়ে আপনি এই চেয়ারে বসেছেন, চীনে পানি নেওয়া হাঁটিছিল, এই বাংলার মানুষ তোমার কার পানি লাগবে আমাকে বলো। আবু সাহেব বলেছিল, আমি রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছি। আজকে সেই বাংলার স্বাধীনতা, আপনার এই ছাত্র স্বাধীনতা, আজকে এই স্বাধীনতা গুলো গ্রামীণ ব্যাংকের প্রশাসন আপনার মারফতে ধ্বংস করে দিচ্ছে। আমি অচিরে আপনার কাছে আবেদন করবো, স্যার আপনি এই কাল সম্পন্ন না করে, আপনি সময় নষ্ট না করে, আপনি গ্রামীণ ব্যাংকের প্রশাসনকে একটা বারের জন্য একটু বলেন যে জিনিসটা অতি শীঘ্রই সমাধান দেওয়ার জন্য। যতদিন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের প্রশাসন আমাদের এই স্থায়ীকরণের সমাধান না দিবে, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আবু সাইদের বাংলাদেশে আমরা এসেছি, উত্তর বাংলাদেশে আমরা এসেছি, ছাত্র জনতার বাংলাদেশে এসেছি। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, এই বাংলার জমিনে কোনো বৈষম্য ঠাঁই নাই, কোনো বৈষম্য ঠাঁই হবে না। এই বৈষম্যকারী ছয়রাশরে এক সরকারকে আমরা প্রদান করেছি। এই বৈষম্যের স্লোগান দিয়েছে। আজকে আমরা এই প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, স্যার আপনার হাতে গড়া একটি প্রতিষ্ঠান, আপনি এটাকে তিল থেকে তাল করেছেন। আপনি এই ক্ষুদ্র বাংলাদেশ থেকে এই গোটা এই গ্রামীণ ব্যাংকে আপনি অল বিশ্বের দরবারে পরিচিত করে দিয়েছেন।
সেটা আপনার মারফতে আজকে বাংলাদেশকে শুধুমাত্র একজন ব্যক্তি দিয়েছে।